যখনই শুনতেছে সে এতিম, তার বাপ দুনিয়া থেকে বিদায় নিতে লেগেছে, তখনই সবাই মুখ ফিরিয়ে চলে যায়। কারণ দুধ পান করানোর বিনিময়ে সবার ইচ্ছা থাকে, সবার আশা থাকে বড় অঙ্কের টাকা পাবে। কিন্তু যখন শুনতেছে এতিম বাচ্চা, তখন আর কেউ গ্রহণ করতে চায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া qamaran munira। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لقد كان في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا۔ وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام۔ وقال الشاعر: محمد بشر وليس كالبشر، ياقوت حجر وليس كالحجر، لا يمكن الثناء كما كان حقه، بعد الخدا بذله بالسيف مختصر۔ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া বানিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী বানিয়ে দুনিয়া ঘটাতে পারতেন। আমরা তো আপিল করি নাই যে আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট প্রাণী না বানিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠান। তিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের আশরাফুল মাখলুকাতের মর্যাদা সৃষ্টির সেরা হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অপরান্ত করুণা যে রব্বে কারীম আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা দিলে সেই নবীর উম্মতের গৌরব আমাদেরকে নসিব করেছেন। সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান আমাদের উপরে। এই জন্য আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। যে নবী দুনিয়া এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের 12 তারিখে দুনিয়ায় তার আগমন ঘটে। রবিউল আউয়াল মাসের যখন তিনি দুনিয়া আগমন ঘটল, তো সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন, একটা হক আসতেছে, তার একটা পূর্বাভাস তিনি সারা পৃথিবীর মধ্যে এটাকে জানিয়ে দিলেন যে হক নিয়ে আমার রাসূল এসেছেন। সেই 1000 বছর বসে যে সমস্ত অগ্নি পূজকরা অগ্নি জ্বালিয়ে পূজা করত, তাদের সেই 1000 বছর পর্যায়িত অগ্নি নির্বাপিত হলো, সেই অগ্নি নিভে গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে সব জিনিসের মধ্যে একটা বরকত শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বরকত দেখা দিল। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের রীতি ছিল
প্রথা ছিল যে তারা এই শহরের বাচ্চাদেরকে গ্রামে দুধ পান করার জন্য পাঠানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেই উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়া হলো দুধ পান করানোর জন্য, কোন ধাত্রী কোন মহিলা যখনই শুনতেছে সে এতিম, তার বাপ দুনিয়া থেকে বিদায় নিতে লেগেছে, তখনই সবাই মুখ ফিরিয়ে চলে যায়। কারণ দুধ পান করানোর বিনিময়ে সবার ইচ্ছা থাকে, সবার আশা থাকে বড় অঙ্কের টাকা পাবে। কিন্তু যখন শুনতেছে এতিম বাচ্চা, তখন আর কেউ গ্রহণ করতে চায় না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখে সবাই রেখে চলে যাচ্ছে। কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে উটের উপরে চলে ওই বাজারে আসছিল, সেই উটটা অত্যন্ত দুর্বল ছিল। যে দুর্বলতার কারণে তার বাজারে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আর বাজারে এসে দেখে ভালো ভালো ধনী পরিবারের ছেলেরা সব মানুষে নিয়ে গেছে, আর ভালো ধনী ছেলে পরিবারের ছেলে আর নাই। তো উনি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে খালি হাতে ফিরে যাবে, এর জন্য একটা এতিম বাচ্চাকে নিয়ে যাওয়াই তিনি ভালো মনে করলেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি গ্রহণ করে সেই একই উটে আরোহণ করে যখন তিনি রওনা দিলেন, রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই উটের মধ্যে এত শক্তি সঞ্চার হলো, যত আগে যত উট চলে গিয়েছিল সব উটকে ওই দুর্বল উটে অতিক্রম করে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এত শক্তি তিনি দেখতে পেলেন সশক্তি, যে উটে চড়ে আমি আসার কারণে আমার আসতে দেরি হয়েছে, ভালো ধনী পরিবারের কোন সন্তান আমি পাই নাই, সেই একই উটে আমি আরোহণ করে যাচ্ছি। আর যত সবার উট যত আগে রওনা দিয়েছিল সবাইকে অতিক্রম করে সেই দুর্বল উট এখন যেন তার মধ্যে নতুন শক্তি সঞ্চার হয়েছে, নতুন বরকত শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা তিনি দেখে নিজের মধ্যে, নিজের বিবেকের মধ্যে পরিবর্তন হয়ে গেল, নিজের বিবেককে সাড়া দিল। কি জানি তার চোখে ভুল দেখছে না সঠিক দেখতে। তো এরপর যখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যে দেখে তার যে সমস্ত বকরি ছিল, যে বকরিগুলো অত্যন্ত দুর্বল ছিল, যার উলানের কোনো দুধ ছিল না, উলান শুকিয়ে গিয়েছিল, বাড়িতে যে দেখে তার সেই বকরির দুধের উলানের মধ্যে পরিপূর্ণভাবে দুধ ভর্তি। বলেন সুবহানাল্লাহ। তার নিজের চোখে দেখে তিনি আবেগ হলেন যে কি দেখতেছি, আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন বরকত শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই বরকত দেখে তিনি তার স্বামীর সঙ্গে সবকিছু শেয়ার করলেন। শেয়ার করে বলছেন, আমরা যা এতিম হয়ে আমরা একটা বরকতি সন্তান পেয়েছি, যে কারণে আমাদের সবকিছুর মধ্যে আমরা বরকত দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হালিমাতু সাদিয়ার বাড়িতে তিনি দুধ পান করা শুরু করলেন। যেহেতু হালিমাতু সাদিয়া তার আরেকটা সন্তান ছিল, সেই সন্তান যে স্তন থেকে দুধ পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোন সময় সেই স্তনে তার মুখ লাগাতেন না। তার যেটা নির্ধারিত ছিল, তার জন্য যেটা বাজেট ছিল, সেই স্তন থেকে দুধ পান করতে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু বয়সে তিনি ইনসাফ করে দেখালেন, দেখো আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না, আমার ভাইয়ের জন্য যেটা নির্ধারণ রয়েছে সেটা আমার ভাইয়ের হক, আর আমার জন্য যেটা নির্ধারিত রয়েছে এটা আমার হক। অতএব হক ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই যে স্তন দিয়ে দুধ পান করতেন, কখনো তিনি সেই স্তন দিয়ে দুধ পান করেন না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু বয়সে তিনি ইনসাফ করে দেখালেন।
আজকে আমাদের সমাজের মধ্যে ইনসাফের খুব অভাব, ঠিক না বেশি? ইনসাফের খুব অভাব। আজকে আমরা আমাদের বোনের সম্পদ কিভাবে ঠকাই নিতে পারি, আমাদের আত্মীয় স্বজনের সম্পদ কিভাবে ঠকাই নিজে বড় হবো, নিজের সম্পদশালী হব, এই নিয়ে আমাদের ফিকির, এই নিয়ে আমাদের চিন্তা, ঠিক না বেশি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশু বয়সে দেখেন একজনের হকের প্রতি তার কত খেয়াল ছিল যে একজনের হক তিনি নষ্ট করতে চান নাই, দুই ভাইয়ের হককে তিনি নষ্ট করতে চান, ঠিক না বেশি? এভাবে আমরা যদি রাসূলের উম্মতের দাবিদার হই, তাহলে আমাদেরকে মানুষের হকের প্রতি আমাদের এভাবে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমাদের রাসূল এভাবে শিশু বয়সে লক্ষ্য রেখেছেন, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আনতু আদ্দুল আমানাত ইলা আহলিহা, প্রত্যেকের আমানত, প্রত্যেকের হক তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ করেছেন। কিন্তু আমরা একজনের হক কিভাবে নষ্ট করব, একজনের হক কিভাবে আত্মসাৎ করব, এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, ঠিক না বেশি? এটা নিয়ে প্রতিযোগিতা করি কিভাবে একজনের হক কিভাবে মেরে খাওয়া যায়, কিভাবে জাল দলিল করে আরেকজনের জমি নিজের জমি বানানো যায়, কিভাবে অন্যায় ভাবে আইন ঠেলে দুই হাত আরেকজনের মধ্যে বেড়া দিয়ে কিভাবে নিজের ভিতরে আনা যায়, ঠিক না বেশি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এটা না। রাসূলের আদর্শ ছিল মানুষের হককে সঠিকভাবে বুঝে দেওয়া, মানুষের হক সঠিকভাবে তার হাতে পৌঁছায় দেওয়া, মানুষের হককে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূলকে পাঠানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের মুশরিকরা পর্যন্ত আমানতের সম্পদ, তাদের সম্পদকে আমানত রেখে যেতেন, যে ওই রাসূলের কাছে রাখলে আমাদের কোনো হক নষ্ট হবে না, আমাদের আমানত নষ্ট হবে না, ঠিক না বেশি? এভাবে রাসূলের আদর্শ দেখেই দলে দলে লোক মুসলমান হয়েছে। আমাদের আদর্শ কিভাবে মানুষের সম্পদকে কিভাবে নিজের সম্পদ বানাবো, এই আদর্শ দেখে কিন্তু আমরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর বেদাতিরা আমাদের এই আদর্শ দেখে তারা হাসতেছে, ঠিক না বেশি? তারা আমাদের আদর্শ দেখে আমাদের দিকে যুদ্ধে না, বরং তারা আমাদের আদর্শ থেকে আমাদের থেকে আরো দূরে সরে যাচ্ছে, ঠিক না বেশি? এই জন্য আমাদেরকে সেই রাসূলের আদর্শবান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন হালিমাতুস সাদিয়ার কাছে, দুধ পান করে তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব তখন রাসূলের চাচা আবু তালেবের ঘাড়ে আসে। আবু তালেব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় রওনা হলেন। সিরিয়ায় যাওয়ার প্রতিমধ্যে একটি জায়গায় ওই খ্রিস্টান একজন পাদ্রীর সঙ্গে দেখা হলো, খ্রিস্টান একজন পণ্ডিতের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে যেহেতু তাওরাতের মধ্যে লেখা আছে রাসূলের কি সিরাত, কি আকৃতি, ওই পাদ্রী ওই পণ্ডিতের ওটা জানা ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিক তাকিয়ে, কিতাবের দিক তাকিয়ে তিনি হুবহু রাসূলের সঙ্গে, কিতাবের সঙ্গে পুরোপুরি মিল পেয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তখন তিনি তার চাচা আবু তালেবকে বললেন, আবু তালেব, তুমি তোমার এই ভাতিজাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় নিয়ে যাচ্ছি। তো ও বলতেছে, না, একে যদি তুমি সিরিয়ায় নিয়ে যাও তাহলে সিরিয়ার মানুষের চিনে ফেলবে, আর এই হচ্ছে আখির জামানার নবী হবে, এর পিছনে মোহরে নবুয়াত রয়েছে, তার সূরাতের মধ্যে, তার চেহারার মধ্যে সমস্ত আকৃতি পুরো তাওরাতের সঙ্গে মিল রয়েছে। অতএব তুমি এখান থেকে যে নিয়ে আবার মদিনায় মক্কায় চলে যাও, তুমি একে নিয়ে তুমি শাম দেশে যাও না, তুমি সিরিয়ায় যেও না। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব আবার ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
হেফাজতের জন্য এইভাবে আবু তালেব আর ওই ব্যবসাকে ব্যবসার উদ্দেশ্যে আর সিরিয়ায় না দিয়ে ওখান থেকে ফিরে আসলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বসময় সহযোগিতা করেছেন তার চাচা আবু তালেব। কিন্তু দুঃখের বিষয়, মৃত্যুর সময় আবু তালেব যখন মৃত্যুবরণ করবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া চাচা যান, আপনি আমাকে সব দিকে সহযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেরদের সমস্ত লিডাররা রাসূলের সেই চাচা আবু তালেবকে চেপে ধরলো যে তোমার ভাতিজাকে ঠেকাও, তা না হলে সমস্ত লোক তার দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রস্তাব দিয়ে তাকে লোভ লালসা দেখানো হলো যে তুমি তোমার ইসলাম প্রচার তুমি বন্ধ করো, তোমার যা ইচ্ছা, তোমার যা চাহিদা সব পুরো করা হবে। তুমি যদি চাও এই মক্কার সবথেকে সুন্দরী নারীকে তুমি বিবাহ করবে, সেই নারী তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। তুমি যদি চাও এই মক্কার সম্পদশালী হবে, সব থেকে বড় ধনী হবে, তোমাকে সেই সম্পদের মালিক বানায় দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, তুমি শুধু ইসলাম প্রচার থেকে বিরত থাকো। চাচার কাছে এই প্রস্তাব দিয়ে কাফেররা যখন চলে গেল, চাচার কাছ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে ফিরলেন, চাচা বলতেছে কাফেররা, মুশরিকরা, কাফেরের লিডাররা, আবু জেহেল, উতবা সাহেবা, তারা তো এই প্রস্তাব দিয়েছে, তুমি কোনটা মেনে নেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান শুনেন, আমি যে ইসলাম প্রচারের দায়িত্ব পেয়েছি, ইসলাম প্রচারের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছায় দিতে থাকেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি পৌঁছাতে থাকেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে, যে দাওয়াতি মিশন আপনাকে দেওয়া হয়েছে, এই দাওয়াতের কাজ আপনি পৌঁছাতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যখন এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন যে আপনার কাছে যে দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্বের কাজ আপনি পুরোপুরি ভাবে করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে জানাই দিলেন, চাচা যান, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আর যদি একটা মুহূর্তের জন্য আমাকে এই ইসলাম প্রচার থেকে বিরত থাকার কথা বলা হয়, আমি একটা মুহূর্তের জন্য রাজি হব না। আমি ইসলাম প্রচারের জন্য সদা সর্বদা আমার নিজেকে উৎসর্গ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের কি অবস্থা? একটু লোক দিলে, ক্ষমতার লোক দিলে, একটা এমপি মিনিস্টারের লোক দিলে, আজকে আমরা সেই ইসলাম বাদ দিয়ে আমরা সেই দলে চলে যাচ্ছি, ঠিক না? আজকে সম্পদের লোক দিলে আমরা সম্পদের লোক হওয়ার কারণে আজকে আমরা ইসলামী আন্দোলন করতে পারতেছি না, ঠিক না? ইসলামী আন্দোলন করতে গিয়ে আমরা সেই পদ পজিশন ঠিক থাকতেছে না, যে কারণে আমরা ইসলামী আন্দোলন, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন আমরা করতে পারতেছি না, ঠিক না? অথচ আমরা দাবি করতেছি রাসূলের উম্মাত, রাসূলের উম্মাত। রাসূলের ঘোষণা কি ছিল? যে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিল, আমি ক্ষমতা তো দূরের কথা, সমস্ত সম্পাদন তো দূরের কথা, সুন্দরী নারী তো দূরের কথা, এর থেকেও যদি আমার সূর্য আর চন্দ্র হাতে এনে দেওয়া হয়, তবু আমি রাজি হব না। আমি যে ইসলামের মিশন হাতে নিয়েছি, এই ইসলামের মিশন আমাকে পালন করতে দিতে হবে, ঠিক না? অথচ আমরা রাসূলের উম্মত দাবি করি, অথচ যখন বলা হয় তোমাকে এই সম্পদ দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, আমরা ইসলামী আন্দোলন, ইসলামী দল, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে যাই, ঠিক না? মানুষের তৈরি করা আইন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, পারে নাকি বলেন? মানুষের তৈরি করা আইন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। যেমন একটা মোবাইল যে সৃষ্টি করেছে, যে তৈরি করেছে, এই মোবাইল যে তৈরি করেছে সে জানে এই মোবাইল কোন নিয়মে চালাতে হবে, ঠিক না?
এর নিয়ম কারণ সে যেটা বাতায় দিয়েছে ওই নিয়মে যদি মোবাইল না চালানো হয় তাহলে মোবাইল নষ্ট হয়ে যাবে, ঠিক না বেশি? এই ঘড়িরা যে তৈরি করেছে, ঘড়ির যে আবিষ্কারক, সে জানে এই ঘড়ি কোন নিয়মে চালাতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের সৃষ্টিকর্তা কে? কে? মানুষ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ ভালো জানেন আমাদের কোন পথে শান্তি, ঠিক না বেশি? নাকি মানুষে জানে? লেনিন, কার্ল মার্কস এরা জানে যে আমাদের শান্তি কোন পথে? আল্লাহ ভালো জানে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আল্লাহ ভালো জানেন আমাদের কোন পথে শান্তি, কোন পথে আমাদের মুক্তি। সেই মুক্তি এবং শান্তির বার্তা দিয়ে তিনি আমাদের জন্য যে বিধান আর কোরআন পাঠিয়েছে, এই কোরআনের বিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের শান্তি কোশ্চিনকাল হবে না, হবে না, হবে না, ঠিক লাগে? আমরা কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে যত মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা শান্তি খুঁজতেছি, আমাদের শান্তি হচ্ছে না, বরং আরো অশান্তির আগুনে, অশান্তির দাবানলে আমরা জ্বলতেছি, ঠিক না বেশি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হে রাসূল, আপনি আপনার এই কোরআনের আইন, কোরআনের দাওয়াত আপনি বন্ধ করুন, আপনাকে সব কিছু দেওয়া হবে। কিন্তু আল্লাহর রাসূল কোনটাই গ্রহণ করেন নাই। তিনি কোরআনের আইনের কথা, কোরআনের দাওয়াতের কথা, এটাকেই সামনে নিয়ে তিনি তার জীবনকে উৎসর্গ করেছে, ঠিক না বেশি? উহুদের ময়দানে, প্রয়োজনে উহুদের ময়দানে তিনি দান মুবারক শহীদ করেছেন। তাদের ময়দানে হেলমেট ভেঙে তার মাথার মধ্যে চলে গিয়েছে, পা রক্তে পা আটকে গিয়েছে পাথরের আঘাতে, কিন্তু কখনো এক মুহূর্তের জন্য তাদের এই দাওয়াতি কাজ তিনি বন্ধ করেন, ঠিক না বেশি? আজকে আমরা একটু সামান্য লোক দেখালেই আমরা সবকিছু ভুলে যাই, অথচ আমরা দাবি করি আমরা রাসূলের উম্মাত। কিন্তু এই রাসূলের সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। যাবে না? কি বলেন? যে রাসূলের উম্মতের, যে রাসূলের সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই রাসূলের আনিতে দিন, সেই রাসূলের উপরে যে বিধান নাযিল হয়েছে, এই বিধান যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি, কেমন করে তার সুপারিশ যাবো বলেন? লজ্জা লাগবে কি লাগবে না বলেন? কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষ বলবে, আমরা তো আপনার উম্মত, আমরা নামাজ পড়েছি, ওমক করেছি, তমক করেছি, রোজা রেখেছি, আমরা তো আপনার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সাহকান সাহকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও, তুমি আমার অবর্তমানে আমার বিধানকে জমিনে বাস্তবায়নের জন্য তুমি কখনো কোনো সময় ফিকির করো নাই, চেষ্টা করো নাই। তুমি আমার আল্লাহর আইন জমিনের যে নিশান নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলাম, সেই নিশান নিয়ে তুমি কোনো সময় কাজ করো নাই, সেই আইন বাস্তবায়নে তোমার কোনো চেষ্টা নাই। তুমি আমার উম্মতের দাবি করতে পারো, কিন্তু তুমি আমার কাছে উম্মত নয়। এভাবে রাসূল যখন অস্বীকার করবে, কোন মানুষের সাধ্য আছে সেদিন আল্লাহ রাসূলকে স্বীকার করতে পারবে? কেউ পারবে না। অতএব যদি আল্লাহ রাসূলের সুপারিশ পেতে হয়, তাহলে আল্লাহ রাসূলের যে বিধান, যার তার যে মিশন ছিল, সেই মিশনকে আমাদেরকে মিশন হিসেবে ধরতে হবে, তার সেই বিধানকে আমাদের বিধান হিসেবে মানতে হবে, ঠিক না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে যে আদর্শ তিনি নিয়ে তোমাদের কাছে দিয়েছেন, এই আদর্শই তোমাদের আসল উদ্দেশ্য, এই আদর্শই তোমাদের আসল আদর্শ। এটা যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে এই রবিউল আউয়াল তোমাদের জন্য সার্থক হবে। এই রবিউল আউয়াল তোমাদের জন্য সার্থক হবে। এই রবিউল আউয়াল তোমাদেরকে কামিয়াবি করবে। আর তোমরা যদি সেটাকে না মেনে শুধু রবিউল আউয়ালের আলোচনা করো, তাহলে তোমাদের কোনো ফায়দা হবে না, ঠিক না বেশি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করেছিলেন, রবিউল আউয়াল। আগামীকাল 12 রবিউল আউয়াল আসতেছে। তো সারা দেশে, সারা বিশ্বে এভাবে রাসূলের আগমনে দিন উদযাপন হবে। কিন্তু রাসূলের দিন উদযাপন হয়ে কোনো লাভ নাই যদি রাসূলের এই আদর্শ, এই নিশান যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি, ঠিক না বেশি? সারা বিশ্বের মধ্যে যদি এই দিন উদযাপন হয়,
তাতে কোনো লাভ নাই যদি রসুলের সেই মিশন আসেন যে কাজ, এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি। এই জন্য আমি বলতেছিলাম ভাই, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন, কি উদ্দেশ্যে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর ইনসানকে, মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই ইবাদতের দাওয়াতি কাজ নিয়ে, ইবাদতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আল্লাহর একত্ববাদকে মানার জন্য আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। আল্লাহ রসুল এসে সেই মিশনকে তিনি হাতে নিয়ে মানুষের মাঝে কাজ করেছেন, কিভাবে মানুষকে এক আল্লাহর দিকে, এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকা যায়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ে চূড়ায় গিয়ে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কুরাইশদের নেতাদেরকে ডেকে এক ঘোষণা দিলেন যে তোমরা তোমাদেরকে এই পাহাড়ের পদদেশে পিছনে তোমাদের শত্রু বাহিনী এসে ওৎপেতে বসে রয়েছে, তোমাদের উপরে অতর্কিত হামলা করবো, তোমরা এটাকে বিশ্বাস করো? রসুলের এক কথায় সবাই স্বীকার করলো, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনার জবান থেকে কখনো কোনোদিন আমরা মিথ্যা কথা শুনি নাই। এর পরিবর্তে কয়েকবারে ভাবে রসুল যখন তাদেরকে তাদের স্বীকৃতি নিয়ে যখন রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকসকল, হে আমার জাতি, হে আমার আত্মীয় স্বজন, হে আমার আপনজন, তোমরা শুনে রাখো, তোমরা শুনে নাও যে এক আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো তাহলেই তোমরা সফল কাম হবে, তাহলেই তোমাদের দুনিয়ার কল্যাণ হবে এবং পরকালের মুক্তি এক আল্লাহর দাসত্বের মধ্যে রয়েছে। এই এক কথাকে যদি তোমরা মানতে পারো তাহলেই তোমরা কামিয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত তিনি দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা এক আল্লাহকে মেনে নাও তাহলেই তোমরা সফল কাম হবে, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সফল কাম হবে, পরকালে তোমাদের মুক্তির ব্যবস্থা হবে। এই কথা যখন তিনি ঘোষণা দিলেন তখন তিনি সমস্ত নিজের আপন জনের মধ্যে আপন জনের শত্রু হয়ে গেলেন, যারা আল আমিন বলে তাকে খ্যাতি, যার লকব দিয়েছিল, যারা তাকে আল আমিন বলে ডাকতো, তারাই তাকে মিথ্যাবাদী বলে তারা সাব্যস্ত করলো। তারা রসুলকে মিথ্যাবাদী বললো, রসুলকে জাদুকর বললো, রসুলকে বিভিন্ন ভাবে তারা রসুলকে হেয় করতে লাগলো। কারণ যখন রসুল এই ঘোষণা দিলেন, আসল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে আমরা সেই ঘোষণাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমাদের পরিবারে বাস্তবায়ন করি। রসুল প্রথমে যে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন তারাই ছিল তার পরিবারের, তার আত্মীয় স্বজন, তার আপন জন, তার চাচা, তার আপন সমস্ত লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। আসেন আমরা আমাদের পরিবার থেকে ইসলামকে, ইসলামের দাওয়াত শুরু করে এই সারা সমাজের মধ্যে, সারা দেশের মধ্যে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছায় দেওয়া যায়, সত্য ধর্মের প্রচার কিভাবে মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া যায়, আর আমাদের নিজেদের মধ্যে সেই আদর্শকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই আশা রেখে আপনারা যদি এভাবে অঙ্গীকার নিয়ে যেতে পারেন যে রসুল যে কদিন বেঁচে আছি সে কদিন আর রসুলের আদর্শের এই মিশনকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে রসুল যেমন মানুষকে কখনো ঠকান নাই, আমরা কাউকে ঠকাবো না। রসুল কোনো মানুষের হক নষ্ট করেন নাই, আমরা কারো মানুষের হক নষ্ট করবো না। এভাবে যদি এক একটা করে রসুল কখনো মিথ্যা কথা বলেন নাই, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। রসুল কখনো মানুষের আমানতের খেয়ানত করে নাই, আমরা কারো আমানতের খেয়ানত করবো না। এভাবে যদি এক একটা করে প্রত্যেকটা জিনিস যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমাদের জীবনের মধ্যে যদি এগুলো ফিট করতে পারি, তাহলে আমরা রসুলের খাঁটি উম্মত হতে পারবো। রসুলের উম্মত দাবি করা লাগবে না, খাঁটি রসুলের উম্মত আমরা এমনি হয়ে যাবো। আর যদি রসুলের কোনটাই করলাম না, মিথ্যা কথা বললাম, মানুষের হক নষ্ট করলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করলাম না, কোরআনের আইন জমিয়ে বাস্তবায়নের চেষ্টা করলাম না,
এভাবে যদি কোনটাই আমার মধ্যে না থাকে, আমি হাজারো যদি দাবি করি আমি রসুলের উম্মত, রসুল আমাকে উম্মত হিসাবে স্বীকৃতি দেবে না, রসুল আমাকে উম্মত হিসেবে মেনে নেবে না। ঠিক না ঠিক? রসুল বলেছেন মান গাশা ফালাইসা মিন্নি, মান গাশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষের মালের মধ্যে ভেজাল দিয়ে মানুষকে বিক্রি করে, মানুষকে প্রতারণা করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আমরা যদি মানুষকে প্রতারণা করে, মানুষকে ঠকায়, রসুলের উম্মত দাবি করে, রসুল আগে থেকে জানাই দিয়েছেন সে আমার উম্মত না। কি বলেছেন? মান গাশা ফালাইসা মিন্নি, যে মানুষকে প্রতারণা করে, মানুষের সঙ্গে মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মত না। এই জন্য ভাই আসুন, রসুলের যদি উম্মতের দাবিদার হই, রসুলের উম্মতকে উম্মত হিসেবে দাবি করি, তাহলে এই জিনিসগুলো আমার মধ্য থেকে পরিহার করতে হবে, বের করতে হবে। তাহলে আমার দাবি করা লাগবে না, রসুল আমাকে ডেকেই সেই হাউজে কাউসারে আমাকে পানি পান করাবে, আমার সুপারের জন্য রসুল রসুল তৈরি থাকবে, আমার সুপারের সেদিন ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ নিয়ে, সেই মিশন নিয়ে আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে আমাদের জীবনকে পরিচালনা করি। এভাবে যদি আমরা আমাদের জীবনকে চালাতে পারি, তাহলে রসুলের এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসে যেন তার জীবনের প্রতিটি মুহূর্তে যেন আমাদেরকে, প্রতিটি কাজ যেন আমাদেরকে পালন করে তার খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেছেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।